ইরানের জ্বালানি রফতানি মধ্যমণি খারুক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্বীপটিতে ইরানের আর কোনো সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট এবং ইরানের ক্লাস্টার বোমা। লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 22 চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। সৌদি আরব নতুন করে হামলার শিকার হয়েছে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ। ইরানের পথে রয়েছে 2500 মার্কিন স্থলসেনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনিকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড খার্ক দ্বীপ। শতকরা 90% অপরিশোধিত তেল এই একটি দ্বীপ দিয়েই রপ্তানি করে ইরান। গুরুত্বপূর্ণ এই দ্বীপটি 80-র দশকে ইরাক ইরান যুদ্ধেও বারবার হামলার শিকার হয়েছে। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধেও একই পরিণতি। হামলার ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে জ্বালানি স্থাপনাতে এখনও হামলা না হলেও হরমুজ প্রণালীতে বাধা এলে সেটিও করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোতেও হামলা হবে বলে সতর্ক করেছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের ভবন ও হেলিপ্যাডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে এই ঘোষণা আসে। শুক্রবার ইরাকে একটি উড়োজাহাজ বিধ্বস্তের পর এবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে মোতায়েনের জন্য প্রথমবারের মতো 2500 স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে এরই মধ্যে ব্যাপক বিধ্বংসী মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলিতে করে ইরান অভিমুখে রওনা দিয়েছে সেনারা। হরমুজ প্রণালী পার হয়েছে এলপিজি বহনকারী একটি ভারতীয় নৌযান। ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেছেন, ভারত ইরানের বন্ধু, তাই তাদের নৌযানকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ বলেছেন, ইরান যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে আপাতত যৌক্তিকতা দেখছে না ইউরোপীয় এই পরাশক্তি। নাফিস ইফতেখার, চ্যানেল আই।